মা যশোদার কোলে যখন গোপাল ছিলেন, অনেক লীলাবিলাস করেছেন মথুরা বৃন্দাবনে। আজকে আমরা একটি লীলার স্থান দর্শন করব। খুব সুন্দর একটি লীলা হয় ভগবান শ্রীকৃষ্ণের। যখন কংসের কারাগার থেকে বসুদেবজি নিয়ে আসলেন গোকুলে ভগবান শ্রীকৃষ্ণকে, তখন মাতা যশোদার কোলে পালিত হয় ছোট্ট গোপাল সোনা। আর তখনই খুব সুন্দর একটি লীলা করে যমুনার তটে। আজকে মিত্র, এই ভিডিওটির মাধ্যমে যে স্থানটি দর্শন করতে যাচ্ছি সেটি হলো আমাদের গোপাল সোনার যমুনার তটে মাটি ভক্ষণ করার স্থান। যে স্থানটির নাম হলো বর্তমানে ব্রহ্মাণ্ড ঘাট। মানে একদিন সকালবেলা যখন মা যশোদা গোপালকে খাইয়ে খেলার জন্য অনুমতি দিলেন, তখনই চলে আসলেন যমুনার তটে, সঙ্গে অনেক গোয়াল বালক, বলরাম আদি সবাই। আর তখনই খেলার ছলে যমুনার তটে বসে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন মাটি। মানে মাটি খাবার এই দৃশ্য দেখে বলরাম গিয়ে নালিশ করলেন মা যশোদার কাছে। আর যখন মা যশোদা এসে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি মাটি খেয়েছো? তোমার ভাই যে বলছেন। তখন গোপাল সোনা উত্তর দিলেন, না, আমি মাটি খাইনি। আসলে কি ভগবান কখনো মিথ্যে কথা বলে? না, উনি বোঝাতে চেয়েছেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে যিনি উদারে ধারণ করে থাকতে পারেন, তিনি কি কখনো মাটি ভক্ষণ করেন? আগে থেকেই তো ওনার পেটের ভিতরে মাটি রয়েছেন। এটি সাধু মহাত্মারা বলে থাকেন। বললেন, তুমি মুখটি খুলে দেখাও, তুমি আসলে মাটি খেয়েছো কিনা। তখন মুখ খুলতেই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যার উদরে অবস্থিত সেই দৃশ্যটি তুলে ধরলেন মায়ের কাছে। এ দৃশ্য দেখে মা মূর্ছিত এবং কিছুক্ষণ পর আবার গোপালকে তুলে নিয়ে বাড়ি ফিরলেন। মিত্র, আমরা এই লীলাটি হয়তো সংক্ষেপে শুনলাম, কিন্তু আজ কলিযুগে দাঁড়িয়েও সেই পবিত্র ঘাট, সেই মাটি ভক্ষণ করার স্থান এবং সেখানে রয়েছে বর্তমানে মন্দির, হাজারো ভক্তদের আগমন প্রতিদিন সেখানে হয়। তো চলুন আমরাও আজ যাই এই ভিডিওটির মাধ্যমে সেই লীলার স্থানটি দর্শন করার জন্য। রাধে রাধে মিত্র, ধাম সেবা গুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, এখন যে স্থানটি আমরা দর্শন করব সেটি হলো ব্রহ্মাণ্ড ঘাট। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে মাটি খেয়েছিলেন সেই স্থান দর্শন করব মিত্র, মাটি খাওয়ার স্থান ভগবান শ্রীকৃষ্ণের। আর আজকে হলো রবিবার মিত্র, আর রবিবারে কিন্তু বেশ ভিড় রয়েছে। আর একটি সময় আমাদের এই উথালবন্দনের এখানে বা ব্রহ্মাণ্ড ঘাটে তেমন কিন্তু দোকানপাট দেখা যেত না। আর এখানে অনেক খাবারের দোকান ছিল, কিন্তু খাবারের দোকানগুলো উঠে গিয়ে এখন পোশাকের দোকান হয়ে গেছে। চলুন তাহলে আমরা যমুনার চরের দিকে যাই, যমুনার পাড়ের দিকে যাই, দেখি আজকে কেমন পরিবেশ রয়েছে আমাদের ব্রহ্মাণ্ড ঘাটের, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি গ্রহণ করেছিলেন। এবং এই মাটি খাওয়ার দৃশ্য সর্বপ্রথম কে দেখেছিলেন? বলরামজি। এবং বলরামজি গিয়ে নালিশ করেছিলেন মা যশোদার কাছে। ভগবান শ্রীকৃষ্ণ ওনার স্বধামে গমন করেছেন প্রায় ৫,৫০০ বছর পূর্বে। আজও পর্যন্ত ভগবানের এই দিব্য লীলার স্থানগুলো ভক্তদের ভিড়ে জমজমাট। যেন প্রতিদিন ভক্তদের উৎসব লেগে আছে এই যমুনার তটে। আর ভান্ডারা তো চলতেই থাকে, মানে বৈষ্ণব সেবা চলতেই থাকে। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের দর্শন করলে যেন মনে হয় যে সম্পূর্ণ সুখের স্থানটি বুঝি ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে এখনো রেখে গিয়েছেন এই বৃন্দাবনে। তো ডান দিকে আমাদের যমুনা মাইয়া, যমুনায় কিন্তু এখনও অনেকটা জল রয়েছে। ভক্তরা নৌকা বিহার করতে পারছে, আসমন করতে পারছে, কিন্তু জানুয়ারি মাস আস্তে আস্তে কিন্তু আরও অনেকটা জল শেষ হয়ে যাবে, মানে শুকিয়েই যাবে, শেষ হবে মানে কমে যাবে। এই আর এর তটে এই যে সোজা দেখা যাচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সেই
মাটি গ্রহণ করার মন্দির, যেটা হলো ব্রহ্মাণ্ড বিহারী মন্দির, গোলকধাম। ব্রজের যে কোনো মন্দির, যে কোনো স্থান দর্শন করুন, আপনার যেন মনে হবে আপনি সত্যি দাপর যুগেই আছেন। কেন কি মন্দিরের নকশাগুলো, তার কারুকার্যগুলো এমন সুন্দর, যেন এই ঘরগুলো ভগবান শ্রীকৃষ্ণেরই ছিলেন। আসলে এটা আমরা চাইলে তৈরি করতে পারবো না। যখন তার ভক্তরা এসব স্থানে এসে ভক্তি করেন এবং তাদের হৃদয়ে ভগবান চেতনা জাগান, ঠিক ভগবানের মতো করেই আবার পুনরায় এসব মন্দির আদি নির্মাণ করে দেন। আর তাই ভক্তরা এসে যেন ভগবানের গৃহে বসবাস করছেন এরকম একটি পরিবেশ দর্শন করতে পারা যায়, যেমনটি হলো আমাদের এই ব্রহ্মাণ্ড ঘাটের দৃশ্য। যমুনায় ভক্তরা নৌকা বিহার করেন, যেন শান্তির এক জগৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে, সেটি হলো মথুরা নগরীতে। তো যমুনার কোল আর মায়ের কোল এর মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, যমুনার কোলে যে শান্তি, মায়ের কোলেও সেই একই শান্তি। ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তো এই ঘাটে লীলাবিলাস করেছেন, তারপরেও পবিত্রতম থেকে পবিত্রতর করে গিয়েছেন তার ভক্তরা। গৌরাঙ্গ মহাপ্রভু, রূপ সনাতন, সরগোস্বামী, আরও অনন্ত অনন্ত গোস্বামীগণ, ভক্তগণ যে ঘাটে স্নান করে পবিত্র হয়েছেন, সেই ঘাট কতটা মহিমাশীল ঘাট। মিত্র, এই ঘাটে আসলে জীবনের যত দুঃখের ঘাটগুলো আছে সব অতিক্রম করে পাড়ি দেওয়া যায় ভগবত ধামে। তো আমাদের ব্রজের মায়া এমনই, এসব স্থানে এসে বসলে বা দাঁড়ালে এখান থেকে আর উঠে যেতে ইচ্ছে করে না। এত সুন্দর আমাদের ব্রজের মায়া। কেন? নয়নকে যখন জুড়িয়ে দেয় তখন হৃদয়ও জুড়িয়ে যায়, আর হৃদয় যখন জুড়িয়ে যায় তখন সেখান থেকে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আর বিশেষ করে এনাদেরকে ছেড়ে। এই যে বাহ, আর কি আর নেই, বাদর সেবা হয়ে গেল। বাহ, চকলেট দিয়েছে, একদম চকলেট সুন্দরভাবে প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছে দেখুন। হ্যাঁ, এর মানে বিশ্বকর্মার আশীর্বাদও আছে, মানে কিভাবে খেতে হয় খুঁটে এ বাবু জানে। হ্যাঁ, আর পরিবার নিয়েই কিন্তু থাকে। দেখুন, উনি মেল আর উনি হলেন ফিমেল, একসাথেই বসবাস করেন, কিন্তু খাওয়ার সময় ভাগাভাগি হয় না, যে পায় সেই খেয়ে নেয়। বৃন্দাবন দর্শনে আসলে ভক্তরা কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যায়। যেমন দেখুন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে লীলার স্থানগুলো রয়েছে সেসব স্থানে কিন্তু কোনো ভোগের বস্তু বেশি দেখতে পাওয়া যায় না। মানে হলো বড় বড় শপিং মল বা লাক্সারিয়াস রেস্টুরেন্ট আদি এসব জিনিস পাওয়া যায় না। শুধু মাঠ, বন, সুন্দর বৃক্ষ, ঘাট, মন্দির এসব। আর যারা একটুখানি শহরের ভিতরে থাকতে পছন্দ করেন তারা কিন্তু এইসবের বাইরে থাকেন। মানে 1 থেকে 2 দিন যাদের হাতে সময় থাকে তারা কিন্তু বৃন্দাবনের শহর বা মথুরা শহর ঘুরেই চলে যান, আর এই লীলার স্থানগুলো দর্শনে আসেন না। কিন্তু যেসব ভক্তরা এই ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থানগুলো দর্শন করায় খুব আগ্রহী, তারাই কিন্তু এসব লীলার স্থানে আসেন এবং বেশ 7-8 দিন ধরে সময় দিয়ে ব্রজের বিভিন্ন লীলার স্থানগুলো দর্শন করেন। আর এটাকেই কিন্তু বলা হয় 84 ক্রোশ পরিক্রমা। 84 ক্রোশ পরিক্রমা আলাদা কিছু নয়, মানে ব্রজের সম্পূর্ণ একটি পরিক্রমা দেবেন এবং তাতে যা যা দর্শনীয় স্থানগুলো রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলার, সেই স্থানগুলো দর্শন করবেন এবং শ্রবণ করবেন সুমধুর হরিনাম।
এবারে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরও নিকটে চলে আসলাম, সেটা হলো উখাল বন্ধন লীলা হয়েছিল, দামোদর লীলা যেটাকে বলা হয়, সেই স্থানে। দামোদর লীলার মানে হলো এই যে উদরে দাম বেঁধেছিলেন মা যশোদা, মানে দড়ি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যে বৃক্ষের সাথে বেঁধেছিলেন সেই বৃক্ষ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অনেক সুন্দর একটি লীলা করেন এই ব্রজের উখালবন্ধন স্থানে। দীপাবলির সকালে মা যশোদা গোপালের জন্য মাখন তৈরি করছিলেন নিজের হাতে, আর সেই মাখনের হাঁড়ি ভেঙে দেওয়াতে মা যশোদা রেগে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বাধার চেষ্টা করলেন, বেঁধেওছেন, এবং নলকূপের মণিগ্রীব 2 ভক্তকে উদ্ধার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে বৃক্ষরূপে যারা অভিশপ্ত ছিলেন। মিত্র, সংক্ষেপে বলছি, কিন্তু লীলাটি অনেক সুন্দর লীলা। অবশ্যই আপনি গ্রন্থ অধ্যয়ন কিংবা ইউটিউবের ভিডিও দর্শন করলে লীলাটি জানতে পারবেন। আর এই যে সুন্দর স্থানটি, এখানে একটি খুব সুন্দর মন্দিরও নির্মাণ হচ্ছে। নলকূপের 2জন যে ছিল, সেই বৃক্ষটা দেখুন, ওই যে হলুদ রঙের মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরের এখানে ছিল সেই বৃক্ষের গোড়া 2টো। তাহলে বৃক্ষটা তো ছিল বিশাল, আর এই কলিযুগের থেকে দাপর যুগের বৃক্ষের হাইট অনেক বেশি ছিল। সেই বৃক্ষটা পড়েছিল এই দিকে। ভক্তদের মান্যতা, যেহেতু বাড়ি যদি ওই দিকে থাকে, বাড়ির দিকে পড়েনি বৃক্ষ, পড়লে উল্টো দিকে এই দিকে পড়েছে। তো এই দিকে এই যমুনার চরের দিকে এসেছিলেন, বৃক্ষ 2টো এই দিকেই পড়েছিলেন। সেই মাঠ হলো এটি। আর ওই যে ধুধু করছে ওদিকটা হলো যমুনা। সব যমুনা ছিল এক সময়, যমুনার চর ছিল। চলুন, উখাল বন্ধন টেম্পল প্রজেক্ট এখানে হতে যাচ্ছে। আচ্ছা, ইসকনের দ্বারা। তো আগামীতে এরপরে আসলে আমরা এই মন্দিরটি দর্শন করতে পারবো। নির্মাণ হয়ে যাবে, নির্মাণাধীন অবস্থায় রয়েছে। হ্যাঁ, কাজ চলছে। এই চলুন, ভালো করে প্রশ্নটা বোঝো। 2য় নাম্বারের ধনী হলো ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ। তাহলে 1ম নাম্বারের ধনী কে? ধনী ব্যক্তি ব্রজের মধ্যে দেবকী বসুদেব। সে তো কংসের কারাগারে, সে তো ভিখারি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আরে কংস তো জবরদস্তি করে ধনী হয়েছেন, কিন্তু না, কৃষ্ণকেও কারোর ইচ্ছায় চলতে হয়। ঘরবালি, আপনি আপনার ইচ্ছায় চলতে পারেন? পারেন না। না, পিছনে যে আছে উনি আপনাকে চালাচ্ছে। হ্যাঁ, রাধারানী। আর রাধারানী ধনী মানে হলো রাধারানীর পিতা ধনী কে? বিশ্বভানু বাবা। আমরা যে রাওয়ালে গেলাম, ওই মালিক রাধারানী হলো আমাদের ব্রজের ঈশ্বরী। ওনার পিতার তাহলে গাই কত? 11 লক্ষ। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য রাধারানী ধনী। আর রাধারানীর কৃপা না হলে ব্রজে কেউ আসতেও পারে না। কেন, আমরা যার গৃহে যাই, যার বাড়িতে বেড়াতে যাই, সে গৃহিণী যদি সন্তুষ্ট না থাকে, তাহলে সে বাড়িতে দেখেছেন গৌমাতার প্রশংসা, তাদের চর্চা করতে সঙ্গে সঙ্গে এটা হলো ভাগবত চর্চা। গোমাতা হলো ব্রাহ্মণ, ওনাদের নাম নিতে নিতে ওনারা হাজির হয়ে যায়। আর ব্রজের গোমাতারা এত সুন্দর, শান্ত আর মিশুকে, কোথাও এরকম মিশুকে মানে চট করে কোনো গোমাতার গায়ে হাত দেওয়া যায়? মায়ের যে আসল স্বভাব, সে কিন্তু ব্রজের এই গোমাতা। এনাদেরকে দর্শন করলে, ছুলে, এনাদের সঙ্গ করলে বোঝা যাবে মানে কত যে শান্ত, স্বাভাবিকভাবে দয়া আসে। শাস্ত্রে বলেছে যে গোমাতার যে চেহারাটা এমনভাবে ভগবান তৈরি করেছেন, দেখা মাত্র হৃদয়ে দয়া প্রকট হয়। হ্যাঁ, এসব স্থানে এসে তাহলে মিত্র, বসলে বা দাঁড়ালে এখান থেকে দর্শনের সাথে সাথে এই ভিডিওটি যেতে ইচ্ছে করে না। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে। জুড়িয়ে দেয় তখন হৃদয়